হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা রাইট ফ্রম আ ভার্বসের 10 নম্বর এক্সামের প্রশ্ন সলভ করব এখন। তো এখানে পার্ট 1 আছে। পার্ট 1-এ প্রশ্ন এর মধ্যে সেন্টেন্স ভুল আছে কিনা এটা আমরা দেখব। তো প্রথম যে প্রশ্নটা এটা আমরা দেখে আসি যে আসলে এটা ভুল না সঠিক। তো এখানে দেখেন যে কোনো লাভ নেই অর্থে ইট ইজ নাও ইউজ, ইট ইজ নাও গুড এই অর্থে অর্থাৎ এই লাভ নেই অর্থে ব্যবহৃত হয় এদের পরবর্তী ভার্ব এর সাথে আইএনজি যোগ হয়। তো আমরা এখানে দেখে আসি যে আসলে আইএনজি যোগ আছে কি। তো ওইখানে কি দেখছি আমরা যে দের ইজ ইট ইজ নো ইউজ বা ইট ইজ নো গুড এদের পরে কি হয় ভার্ব প্লাস আইএনজি, যে ভার্বটা থাকে এটা ভার্ব প্লাস আইএনজি দিলে ইট ইজ নো ইউজ। আমি যদি বলি ইউজ, যে হেল্প করার প্রয়োজন নেই বা হেল্প করে লাভ নেই, তো এরকম হচ্ছে দেয়ার ইজ নো গুড। আমি যদি বলি নো গুড হেল্প, HELP হেল্প, এটা দিলে কিন্তু এটা কি হবে, ভুল হবে। কেন ভুল হবে আমরা একটু দেখে আসি। এরপরে যে ভার্ব থাকে এই পরবর্তী ভার্বের সাথে কি ভার্ব প্লাস আইএনজি যোগ করতে হয়। তাহলে আমরা কি করব, এখানে হেল্পিং করে দেবো, তাহলে এটা সঠিক হবে হেল্পিং। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখানে যে প্রশ্নটা আছে এটা দেখেন, এখানে ইনফিনিটিভ আছে 2 + V1, তাহলে এখানে কি দিব, এটা কিন্তু উঠাই দিব, দিয়ে এখানে কি দিব, প্ল্যানিং দিব, ঠিক আছে। তারপরে দেখেন উড ইউ মাইন্ডের পরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয়। এখানে আমরা রুলসটা দেখে আসি যে উড ইউ মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এর কী অর্থে ব্যবহৃত হয় এটা জেনে রাখা উচিত। তো কী অর্থে ব্যবহৃত হয় সেটা হচ্ছে, ধরেন আপনার একটা কলম আছে, তো আপনার ফ্রেন্ড যদি আপনার কাছে চায় আপনার প্রিয় কলমটা, আপনি কিন্তু দিবেন না যে বন্ধু তোর কলমটা প্লিজ দে, আপনি কিন্তু দিবেন না। কিন্তু আপনাকে যদি অতি বিনয়ের সাথে বলে তাহলে কিন্তু দিবেন। তো অতি বিনয়ের সাথে কোনো কিছু চাওয়া বা এরকম অর্থে আমাদের উড ইউ মাইন্ড প্লাস কী হবে, ভার্ব প্লাস আইএনজি। তো আমি যদি বলি বন্ধু তুই যদি কিছু না মনে করিস, আপনি কিছু না মনে করলে আমি কলমটা নেই, তো এরকম আপনি কিছু মনে না করলে কলমটা নেই, এরকম অতি বিনয়ের সাথে হলে উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি। এবং উড ইউ মাইন্ডের পরে যদি সাবজেক্ট থাকে, উড ইউ মাইন্ডের পরে যদি সাবজেক্ট থাকে, আমরা সাবজেক্ট থেকে উড ইউ মাইন্ড, যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই ইফ থাকবে, ঠিক আছে। সাবজেক্ট যদি থাকে অবশ্যই ইফ থাকবে। এবার এখানে যদি কোনো ভার্ব হয় তো ভার্বের V2 হবে, অর্থাৎ লিখে নেবেন যে উড ইউ মাইন্ডের পরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে এটা ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট। এবার আরেকটা কথা মাথায় রাখেন, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স পড়ছি আমরা, সেকেন্ড কন্ডিশন। আর আপনাদের ইউনিভার্সিটিতে কিন্তু এইভাবে আসবে যে এটা কোন কন্ডিশনাল, এটা তখন বলবেন সেকেন্ড কন্ডিশনাল। ওকে, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা কী জানি যে উড ইউ মাইন্ডের পরে যদি কোনো সাবজেক্ট ইউজ করে তাহলে এটা ই প্লাস পাস্ট ইনডিফিনিট। ওকে, এখানে দেখেন এখানে কিন্তু কোনো কি নাই, ইফ নাই, তার মানে সাবজেক্টও নাই, তো এখানে কি হবে ভার্ব প্লাস আইএনজি। এবার লিখে নিন ভালো করে যে উড ইউ মাইন্ডের পরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে এটা হচ্ছে ই প্লাস পাস্ট ইনডিফিনিট, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি। তো এখানে কোনো সাবজেক্ট নাই, ইফ নাই, তাহলে এটা ভার্ব প্লাস আইএনজি হবে, ঠিক আছে। তো এখানে কি হবে, এখানে
যেহেতু ইপ আছে, সাবজেক্ট আছে, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে এখানে ইপ আছে, আই আছে, তারপরে এটা কি পাস্ট ইনডিফিনিট, এটা ঠিক আছে। তারপরে এখানে দেখেন কোনো সাবজেক্ট নাই, তাহলে ভার্ব প্লাস আইএনজি। কিন্তু আরেকটা ভুল আছে। কি ভুল? এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হবে লাস্টে, এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হবে লাস্টে, ঠিক আছে? জিজ্ঞাসা চিহ্ন না দিলে এটা ভুল, জিজ্ঞাসা চিহ্ন না দিলে এটা ভুল। ওকে, এটা মাথায় রাখবেন। তারপরে ক্যান নট হেল্পের পরে ভার্ব প্লাস আইএনজি। এই যে ক্যান নট হেল্পের পরে ভার্ব প্লাস আইএনজি। আর ক্যান নট বার্ড যদি থাকে, সাপোজ আমি একটু বলি, যদি ক্যান নট হেল্প থাকে, যে ক্যান নট হেল্প কী অর্থে ব্যবহৃত হয় এটাও জানা উচিত। তো ধরেন আপনার ছোটো ভাই আছে, আপনার সাথে গ্যাঞ্জাম লাগাইছে, তো গ্যাঞ্জাম লাগালে আপনি বললেন যে তোর সাথে আর কথাই বলবো না। তো ও ধরেন এমন একটা কাজ করতেছে যে আপনি কথা না বলে পারলেন না, তখন আপনি কি বলবেন? আমি কথা না বলে পারি না। তো সেক্ষেত্রে আপনাদের ক্যান নট হেল্পের ইউজ করতে হবে। তো তো আমি যদি এখানে একটা বাক্য লিখি যে আমি কথা না বলে পারি না, তাহলে আই ক্যান নট হেল্প। কথা বলার ইংলিশ কি? টেলিং, TELL। আর যদি বলি তোমার সাথে, তাহলে উইথ ইউ, তোমার সাথে। এবার একই সেন্টেন্স আমি যদি এখানে বাট ইউজ করি একই অর্থ দিবে। আমি যদি এখানে বাট ইউজ করি তাহলে এখানে ভি অন হবে, ভি অন, ঠিক আছে? আর বাট ইউজ করলেও একই অর্থ, কিন্তু এখানে যদি আপনি টেলিং দেন তাহলে কিন্তু এটা ভুল। তো বাট ইউজ করলে এখানে ভি অন, এখানে কি ভি অন ক্যান নট বাটের ক্ষেত্রে। তারপরে এখানে যদি আপনি হেল্প ইউজ করেন তাহলে ভার্ব প্লাস আইএনজি। ঠিক একইভাবে এখানে যদি কুড দেন, COULD, কুড, হ্যাঁ কুড ইউজ করেন, কুড নট, তার মানে এটা পাস্ট টেন্স হয়ে যাবে। যে ধরেন ধরেন ওই ভাইয়ের সাথে কথা না বলে পারলেন না, তো ধরেন আপনার আম্মু যদি বলে যে কিরে তুই যে বললি তোর ভাইয়ের সাথে কথা বলবে না, তাহলে কথা বলতে গেলে, তো আপনি তখন বলবেন যে আমি কথা না বলে পারলাম না, তাহলে এটা পাস্ট টেন্স, তাহলে তখন হচ্ছে কুড হবে। তো রুলসই একই, সব একই, শুধু এই টেন্সে চেঞ্জ হবে এখানে, ঠিক আছে? আর তো বুঝতেই পারছেন। তো এখানে দেখেন ক্যান নট হেল্পের পরে ভার্ব প্লাস আইএনজি, তো এটা ঠিক আছে। তো বাটের পরে ভার্ব প্লাস আইএনজি হয় না, আমি আগেই বলছি। বাটের পরে কি ভি অন হয়, তাহলে এখানে ইট হবে, EAT, ইট, ঠিক আছে? তারপরে কি টু বাদে যত আছে, টু ব্যতীত যত প্রিপোজিশন আছে এরপরে সর্বদাই কি ভার্ব প্লাস আইএনজি। তো এখানে দেখেন টু নাই বাই আছে, তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটা সঠিক আছে। এবং আরেকটা কথা মাথায় রাখবেন, যখন দুইটা ক্লাস হবে, যখন মেন ক্লাস পরে থাকবে, মেন ক্লাস অর্থাৎ এটা লিখে নেন সাবঅর্ডিনেট ক্লাস, সাবঅর্ডিনেট ক্লাস, তারপরে হচ্ছে একটা কমা হয়, তারপরে মেন ক্লাস, মেন ক্লাস। হ্যাঁ, এবার আরেকটা লিখে নেবেন যে যদি মেন ক্লাস প্রথমে হয়, মেন ক্লাস ফার্স্ট অংশ হয়, প্রথম অংশে হয়, তাহলে এইখানে যদি কমা দেন তাহলে এটা ক্লাস, যে মেন ক্লাস প্রথমে হলে কমা দেওয়া লাগবে না, তারপরে সাবঅর্ডিনেট ক্লাস, ঠিক আছে? এই তো আমাদের দেখেন প্রথমে সাবঅর্ডিনেট ক্লাস, তাহলে মাঝখানে কী হবে? কমা হবে। তো দেখেন এখানে কমা দিতে হবে, কমা না দিলে কিন্তু ভুল, এটা মাথায় রাখবেন। তো সব ঠিক আছে। তারপরে দেখেন তো ক্যান নট
আহ, তারপরেরটা দেখেন, তারপরটা হচ্ছে উইশ বা কোনো কিছু চাওয়া বা ইচ্ছা করছে এরকম যদি বোঝায় তাহলে ক্যান নট, সরি, যদি ইচ্ছা করে বা এরকম বোঝায় তাহলে ফিল লাইকের পরে ভার্ব প্লাস আইএনজি। আমি যদি বলি আমার ভাত খেতে ইচ্ছা করছে, তাহলে আই ফিল লাইক ইটিং। আমার যদি ঘুমাতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং, এইভাবে হবে। তো একইভাবে দেখেন এখানে আমার ঘুমাতে ইচ্ছে করছে এখন, কিন্তু এখানে ভার্ব প্লাস আইএনজি নাই, তাহলে এটা ভুল। এখানে হবে ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে প্রিপেয়ার, তারপরে দেখেন, তো এরপরে ইয়ে হয় ইনফিনিট জিরান্ড কখন হয়, যখন অধিকতর হচ্ছে ইচ্ছা করছে বা এরকম, তাহলে ভার্ব প্লাস আইএনজি হয়, জিরান্ড হয়। তো একটা কথা মাথায় রাখবেন, এই যে প্রিপেয়ারের আগের অংশে যেমন থাকবে পরের অংশও তেমন হবে। এই প্রিপেয়ারের পরে সবসময় টু হয়, ঠিক আছে, প্রিপেয়ারের পরে টু হয়, দেন দিলে কিন্তু কাটা, মাথায় রাখবেন। এখানে যদি প্রিপোজিশন দেন দেয়, ধরেন আমি একটা লিখলাম যে আই প্রিফার কফি এস এ সিওর কফি দেন কফি দেন টি। তখন এই দেন দিলে কিন্তু এখানে ভুল, ঠিক আছে, দেন দেওয়া যাবে না। এখানে কি কি দিতে হবে, এখানে টু দিতে হবে, ঠিক আছে, প্রিপোজিশন হিসেবে টু হয়, মাথায় রাখবেন। এটা ইউনিভার্সিটিতে আসে ওইখানে। তো আরেকটা মাথায় রাখবেন যে উড রেদারের পরে কি হয়, টু প্লাস ভি অন হয়, অর্থাৎ উড রেদারের পরে সবসময় ভি অন হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এখানে উড রেদার আছে, তাহলে এরপরে ভি অন হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত। যদি কেউ বুঝতে না পারেন বলবেন, ইনশাল্লাহ সলভ করে দেব। ওকে, আল্লাহ হাফিজ।